হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। সিম্পল ইন্টারেস্টের আজকে পার্ট 3। এই ভিডিওতে আমরা আলোচনা করব যে নির্দিষ্ট দিন যেমন আছে 30 দিন বা 40 দিন বা 200 দিন বা 3 মাস, 4 মাস, 6 মাস, এই নির্দিষ্ট দিনগুলো বা এই নির্দিষ্ট মাসগুলো কিভাবে বের করতে হয়, এই ভিডিওটি পুরোটি দেখো, তাহলে তোমার সেই কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। বলে রাখি যে এর আগেও আমি দুটো ভিডিও বানিয়েছি অলরেডি, পার্ট 1 পার্ট 2। সেখানে সিম্পল ইন্টারেস্টের বাকি যত টাইপ আছে সবকিছু কিন্তু কভার করানো হয়েছে। দেখ, তো সেখানে আমরা দেখবো কি যে কয়েক দিন যদি থাকে বা নির্দিষ্ট কয়েক মাস থাকে, সেগুলো আমরা আজকে দেখবো কি কি থাকতে পারে। যেমন থাকে 3 মাস, 18 মাস, 4 মাস বা 365 দিন, 225 দিন, 35 দিন। যে এই দিন বা এই মাসগুলো সরল সুদ বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা জিনিস বোঝো যে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার যেটা থাকে, রেট অফ ইন্টারেস্ট সাপোজ 10% আছে। 10% মানে কি, সেটা সবসময় বাৎসরিক থাকে, বছরে থাকে, মানে এক বছরে 100 টাকায় 10 টাকা সুদ। আবারও বলছি, রেট অফ ইন্টারেস্ট যেটা পার্সেন্টেজে থাকে সেটা সবসময় কিসে থাকে, বছরে থাকে। কিসে থাকে, বছরে, মানে এক বছরে, 2 বছরে, এই হিসেবে থাকে। তাহলে রেট অফ ইন্টারেস্ট যখন বছরে থাকবে, আমাকে আনতে হবে কিসে, মাসে। তাহলে সেই ক্ষেত্রে তুমি বুঝবে যে 3 মাস যদি থাকে সেটাকে বছরে কনভার্ট করতে হবে, 4 মাস যদি থাকে বছরে কনভার্ট করবো, দিন যদি থাকে 125 দিন বছরে কনভার্ট করবো। কিভাবে করব, আবারও বলছি, যেহেতু রেট অফ ইন্টারেস্টটা বছরে আছে, তাহলে এটা বছরে কনভার্ট করতে হবে। বোঝো, যখন মাস থাকবে সাপোজ 3 মাস দেওয়া আছে, এটাকে বছরে কিভাবে কনভার্ট করব, আমাকে দেখতে হবে যে এক বছরে কত মাস, 12 মাস। এক বছরে মোট কত মাস, 12 মাস। তাহলে আমি এটা কনভার্ট করলে কি করতে হবে, 3/12। এইটাই হয়ে গেল বছর। এইটাই সময়টা কিসে কনভার্ট হলো, বছরে। 3/12 মানে 3/12 যেটাকে বলা হয়। ঠিক আছে, যদি বলা হয় 18 মাস হলে কত, 18, এটা কত আছে, 12। তাহলে কাটাকুটি করলে 6 দিয়ে 318, 6 দুগুণি 12। তাহলে দেখো 18 মাস হলো 3/2 হয়ে গেল। তাহলে এটা কি হলো, সময়। তাহলে কথাটা বুঝলে আমি কি বললাম, যদি কোথাও 4 মাস থাকে তাহলে হবে 4/12, কাটাকুটি করলে 1/3, কত হলো, 1/3। এই ব্যাপারটা বুঝো। তাহলে যখন মাস থাকবে, মাসটাকে আমি বছরে কনভার্ট করবো। কেন করব, কারণ রেট অফ ইন্টারেস্টটা বছর থাকে। দিনের ক্ষেত্রে সেম জিনিস, এটা যেমন বছরে হলে 12 মাসে কনভার্ট করছি, দিন কত দিনে এক বছর, 365 দিনে। তাহলে সেই ক্ষেত্রে যদি থাকে 125 দিন, তাহলে 125 বাই কত হয়ে যাবে, 365। 125 বাই 365, 35 দিন হলে 35 বাই কত আছে, 365। বুঝো, তার মানে কি 365 দিনে এক বছর, 12 মাসে এক বছর, বছরে কনভার্ট করলেই হয়ে যাবে। এবার দেখো কোশ্চেনে আসি সরাসরি। বলেছে 7.5% হারে 5050 টাকার 1 ফেব্রুয়ারি থেকে, দেখো কোশ্চেন গুলো যে নিয়েছি না, একদম ঢাকার কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেন যতগুলো আমি নিয়েছি সব এই ধরনের। দেখো তুমি একটু, যেমন বলেছে এখানে 6 মাসের বের করতে, তারপরে বলেছে যেমন দেখো 173 দিনের, তারপর আছে 300 দিনের, তারপর যেমন আছে 16 মাসের। এই ধরনের কোশ্চেন যেগুলো জেনারেলি আমরা প্রবলেম ফেস করি। দেখো বোঝো, আমাকে বলেছে 2013 সালের 1 ফেব্রুয়ারি থেকে আমাকে যেতে বলেছে 14 এপ্রিল। এবার তুমি দেখো এখানে মোট কতগুলি দিন রয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে 14 এপ্রিল, 2013 সাল কি নর্মাল ইয়ার। তার মানে বলতে পারবো যে ফেব্রুয়ারি মাস কতদিন হচ্ছে, ফেব্রুয়ারি মাস হচ্ছে 28 দিনে। মার্চ মাস হচ্ছে কয় দিনে, 31 দিনে। এবার বলছো মার্চ এপ্রিল মাসের কয়দিন নেব, 14 দিন। এটাই তো মোট দিন। ফেব্রুয়ারি 28 দিন, মার্চ হচ্ছে 31 দিন, এপ্রিলে কত, 14 দিন। কারণ 14 দিন কত নিতে বলছে। তাহলে 8 4 12 13 3 হাতে কত 1, 3 2 5 6 1 কত 7। তাহলে মোট কত দিন হলো বলো, 73 দিন। এই 73 দিনের কিন্তু বের করতে হবে। ভাষায় দেওয়া থাকতে পারে। তাহলে আমরা ফর্মুলা কি জানি, সরল সূত্রের ফর্মুলা কি হয়, I = PTR বাই কত আছে, 100। এটাই মেইন ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক করবো। তাহলে আমরা এই ফর্মুলা যদি বসাই, দেখো ইন্টারেস্ট বের করবো। প্রিন্সিপাল কত টাকা আছে, 5200
50। এবার বলো টাইম কতদিন? 73 দিন। আমি কি বললাম একটু আগে, এটা বছরে কনভার্ট করলে কি হবে? 73 বাই কত? 365। কেন ভাই? কারণ 365 দিনে এক বছর। তাহলে টাইম কত হবে? ওপরে 73, নিচে লিখে দিবে 365। 300 কত আছে? 65। টাইম ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত আছে? দেখো 7.5%। রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, আমি এটাই বলে দিচ্ছি। রেট অফ ইন্টারেস্ট 7 সমস্ত 1/2। এটাকে ভাঙলে কত হয়? 7 দুগুণে 14, 15 বাই কত? 2%। এই জায়গাটা বুঝো। তাহলে উপরে কত হবে? 15 বাই কত হবে? গুণ 2 ইন্টু, এখন ফর্মুলা কত আছে? 100, কারণ পিটিআর বাই কত হয়? 100। এবার তুমি কাটাকুটি করো, দেখো এখানে 1 0 1 0 কাটতে পারি। এবার দেখো আরো কিছু কাটাকাটি চাই, যেমন 73 দিয়ে 5 বার দিলে দেখো একবার হয়ে যাবে। 5 বার দিলে 73 কে 5 দিয়ে গুণ করলে একবারে 365। 3 5 15, 5 6 5 7 35, 5। এবার বোঝো এই 5 দিয়ে এটাকে কাটতে পারি। 3 5 15। আর কিছু কাটাকাটি যায়? যায় না। তাহলে সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এখানে উপরে রইলো কত? 2, এখানে আছে 10। দেখো আর 2 5 দিয়ে কাটো। 5 দুগুণী 10। এটা কত হলো? 5 কে 5, 5 5 25। ঠিক আছে, তাহলে বোঝো উপরে রইলো কত? 105 আর কত? 3। তাহলে গুণ করলে কত হচ্ছে? এটাই করে দিচ্ছি। 105 আর কত আছে? 3। আর নিচে রইলো কত? এই যে 2 আর 2 কত হলো? 4। কাটাকুটি যায় না, ভাগ করে দাও। তাহলে উপরে হবে 315 বাই কত? 4। ভাগ করে দাও। 4 সাথে কত হবে? 28। নামলো কত বলো? 3 5। 4 8 32। নামলো কত? 3। তাহলে 78 সমস্ত দিনে 4। এবার 78 সমস্ত দিনের 4 যেমন আছে, এটাকে যদি দশমিকে করো, এটা অ্যান্সার হবে। বাস। তাহলে 78 সমস্ত 7 5। আমি দশমিক করিনি, অনুপাতে করেছি, তুমি দশমিক করে নেবে, তাহলে অ্যান্সার চলে আসবে, দেখবে। তাহলে দশমিক কত? 7 5 চলে আসবে। তাহলে দশমিক কত হবে? 78.75। তাহলে অঙ্কটা কি বুঝলে বলো? আগের অঙ্কের মতো সেম টু সেম, শুধু আমাকে করতে হবে কি, যে দিনটাকে বছরে কনভার্ট করলাম আর সেটা বাই করে বসিয়ে দিলাম, তাহলে কিন্তু আমার অ্যান্সার মিলে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, 10 পয়সা প্রতি টাকা। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, একটু ভালোভাবে বোঝো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। 10 পয়সা প্রতি টাকা প্রতি মাসে। 10 টাকা প্রতি টাকা প্রতি মাসে, মানে 10 পয়সা, সরি 10 পয়সা প্রতি টাকা প্রতি মাসে। প্রতি টাকা মানে কি? 1 টাকায় 10 পয়সা সুদ হয় 1 মাসে। তাহলে আমি বলতে পারি যে 1 টাকার 1 মাসের সুদ, 1 মাসের সুদ কয় টাকা? 10 পয়সা। এইটাই তো এটার আক্ষরিক অর্থ, তাই বলেছে যে 1 টাকার 1 মাসের সুদ কত? 10 পয়সা। এবার বলো, আমি আগেই বললাম অঙ্কে সুদটা কিসে চাই? বাৎসরিক চাই, বছরে বের করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে বাৎসরিক সুদ যদি বের করি, তাহলে বলতে হবে যে 1 টাকার 12 মাসের সুদ কত? 12 মাসের সুদ 10, 12 ইন্টু কত? 10। এটা আবার বলছি কিসে আছে? পয়সা আছে। তাহলে আমার অঙ্কে যেতে হবে কিসে? শতকরা 100 টাকায়। তাহলে হবে কত? 100 টাকার 12 মাসের সুদ কত? ইন্টু কত আছে? 10। আর এটা কি হবে? গুণ হবে। এবার বোঝো, এটা এখনো কিসে আছে? এটা এখনো পর্যন্ত আছে আমাদের পয়সা। এটা কিসে আছে? পয়সা। পয়সাটাকে টাকায় করলে কত দিয়ে ভাগ করে দেবো? 100 দিয়ে ভাগ করে দেবে। এই 0 0 কাটো, তাহলে কত পয়সা বলো তো? 120 টাকা। এই জায়গাটা বোঝো। তার মানে 100 টাকায় সুদ কত টাকা? 100 টাকায় সুদ কত টাকা? বলছে সরল সুদের 6 মাসের সরল সুদের পরিমাণ কত? 100 টাকায় সুদ কত টাকা হচ্ছে বলতো? 100 টাকায় সুদ হচ্ছে বছরে 120 টাকা। তার মানে বলতে পারি যে 100 টাকার উপরে সুদ হলো 120 টাকা, তাহলে শতকরা কত পার্সেন্ট কত? কাটলে 120%, এমনি বলতে পারি। তাহলে মানে সুদের হার কত পার্সেন্ট আসবে? 120%। এইবার বোঝো ব্যাপারটা। এবার আমাকে বলছে 50 টাকার 6 মাসের সরল সুদ কত টাকা? 50 টাকার সরল সুদে 6 মাসের সরল সুদ। এবার এটা এখান থেকেও কিন্তু করা যায় যে 100 টাকার 12 মাসের সুদ, এটা তাহলে এটাও হাফ হয়েছে, এটাও হাফ হয়েছে, দুটোই হাফ হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখো 150 থেকে হাফ হবে কত? 120 থেকে হাফ হবে 60 30। তো না করলে বোঝো আই ইজ ইকুয়াল টু কত আছে? প্রিন্সিপাল কত টাকা আছে বলো? 50 টাকা। টাইম কত দিন? 6 মাস, মানে 6 মাস, তাহলে 6 এর 12, তাহলে বলতে পারি 1 এর 2। তাহলে টাইম কত? 1 এর 2 ইনটু রেট অফ ইন্টারেস্ট কত? 120 বাই কত আছে?
100 বাস। এবার তুমি কাটাকুটি করো, দেখো কত হয়। দেখো এখানে কাটলে কত হচ্ছে, যে 0 0 কাটলাম। এবার 5 10 কত হয় 50। এবার দেখো এটা ওপরে ওপরে কত হয়, গুণ হয়ে যায়। কি হয়ে যায়, গুণ। তাহলে 5 12 কত হয় 60। বাই কত আছে, এই যে 2 আছে, বাই 2। তার মানে কয় টাকা বন্ধু, 30 টাকা। তাহলে সুদ কয় টাকা হবে, 30 টাকা। দেখো কত অনায়াসে অঙ্কগুলো করতে পারি যদি আমার একটু ক্যালকুলেশন থাকে। আমি এটা কিন্তু তোমাদের একদম ভেঙে 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 করালাম, এটা এইভাবে করার তো দরকার নেই। এটা মুখে মুখেই হয় যে 1 টাকার 1 মাসের সুদ 10 পয়সা, তাহলে 12 মাসের সুদ 120 পয়সা, বলতে পারি 1.2 টাকা। তাহলে 100 টাকার সুদ কত হবে, দশমিক চলে যাবে 120 টাকা। এবার এখান থেকে অঙ্ক চলে আসে যেটা অর্ধেক হলে টাকা যদি অর্ধেক হয় সুদ কত হবে, অর্ধেক 60 টাকা হবে। আবার সময় অর্ধেক, এটা 1 বছরের ছিল, সময় অর্ধেক হলে 30 টাকা হবে। দেখো নেক্সট কোশ্চেন বলেছে 16,250 টাকার বার্ষিক 8% 73 দিনের সুদ। দেখো দিন আছে, সময় কত আছে, সময় আছে 73 দিন। তাহলে এটাকে ভাঙবো কি হবে, উপরে 73 বাই কত 365, কারণ কিসে আছে, দিনে আছে। তাহলে আমরা যা আছে সেটা বসাই। আই ইজিক্যাল টু প্রিন্সিপাল কত টাকা আছে 16,250 ইন্টু টাইম কত দিন 73 বাই নিচে করে দাও 365 ইন্টু কত আছে রেট অফ ইন্টারেস্ট 8% বাই কত আছে 100 বাস। এবার তুমি ক্যালকুলেশন করো, অঙ্ক মিলে যাবে। 0 0 কাটো। এবার দেখো 73 দিয়ে আবার বললাম কি কত বারে যায়, 5 বারে যায়। এইবার 5 দিয়ে এটাকে একবারে যাচ্ছে, দেখো 3 5 15, 5 2 10, 5 5 25। আবার এখানে 10 আছে, 5 দিয়ে কাটতে পারি, 5 2 10, 5 6 30, 5 5 25। এটা দিয়ে কাটলে কত হয় 4 2 8। তাহলে রইল কত 65 ইন্টু কত 4, 65 ইন্টু 4 করলে 65 4 5 20 0 হাতে 2 5 6 30, 4 5 20, 4 6 24, 2 কত হয় 26। তাহলে বলো কত টাকা সুদ হচ্ছে 260, মানে অপশন ই ইজ দ্য রাইট আনসার। দেখো অঙ্কগুলো সরল সুদের মতনই, কিন্তু যদি তুমি না বোঝো সেই ক্ষেত্রে তোমার একটু হলে প্রবলেম হতে পারে। তাহলে আমি করবো কি, যা সময়টাকে বাৎসরিক কনভার্ট করবো, বছরে কনভার্ট করবো, মাস হোক বা দিন হোক। মাস হলে 12 দিয়ে ভাগ করে দেবো, আর দিন হলে 365 দিয়ে ভাগ করে দেবো। দেখো নেক্সট 730 টাকার 300 দিনের বার্ষিক সুদ। 300 দিন মানে আমরা বলবো ওপরে 300 নিচে কত 365, বাস অঙ্ক শেষ। এটা কি হলো সময়। তাহলে বলতে পারি আই ইজিক্যাল টু প্রিন্সিপাল কত আছে 730, টাইম কত 300 বাই কত আছে 365 ইন্টু রেট অফ ইন্টারেস্ট কত আছে 6% হারে বাই কত হয় ফর্মুলা 100। এবার কাটাকুটি করো, দেখো কি হয়। এই যে 0 0 কাটলাম, এটাকে দেখো 5 দিয়ে যায় 365 কে একবারে 2 দিয়ে চলে যায়। দেখো 365 কে 2 দিয়ে করো, 3 2 6 আর 65 2 130 কাটা গেল। তো নিচে তো কিছু রইলো না, উপরে থাকলো কত 2 3 আর 6, 3 2 6 6 6 কত 36 টাকা। তাহলে বলো কয় টাকা সুদ বেরোলো, অপশন এ ইজ দ্য রাইট আনসার 36। কয়েক সেকেন্ড লাগবে অঙ্কগুলো করতে। সরল সুদ যে পরীক্ষাতেই যেমন অঙ্কই আসুক না কেন তুমি পারবে, যদি আমার প্রত্যেকটা ভিডিও তুমি প্রপারলি দেখো। কারণ প্রত্যেকটা ভিডিও এমন ভাবে আমি তৈরি করি যে বিভিন্ন ধরনের বই ঘেটে যত ধরনের টাইপ আছে, এটা মুখে বলছি না, তুমি ভিডিওগুলো একটু 2-1 মিনিটের জন্য যাচাই করে আসো, দেখতে হবে যে সব টাইপ ওয়াইজ কিন্তু করা যাবে। নেক্সট বলেছে 12 টাকা 4% হারে 16 মাসের সুদ। এবার দেখো মাস আছে, 16 মাস মানে আমি কি বললাম 16 আছে, টাইমটাকে কি করতে পারি বছরে কনভার্ট করলে 1 বছরে কত মাস 12 মাস, বাস কাটাকুটি করো 4 4 16, 3 4 12, তাহলে সময়টা কত 4 3। সময়ের অনুপাত দিলে অঙ্কটা ছোট হয় আর কি। এবার বলো আই ইজিক্যাল টু কত আছে প্রিন্সিপাল কত আছে 1200 টাকা, টাইম আছে 4 বাই কত আছে 3 ইনটু বাই কত হয় 100। এবার দেখো রেট অফ ইন্টারেস্ট কত আছে 4%, বস কাটাকাটি করো 2 0 2 0 কাটো, 3 4 কত হয় 12, তাহলে 4 4 16, 4 16 কত হয় 64। ঠিক আছে 64 টাকা সুদ বেরোলো। এবার অঙ্কে বলেছে সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে আমরা কি বুঝি, সবৃদ্ধি মূল মানে বুঝি সুদ প্লাস কত আছে আসল, সুদ প্লাস আসল। তাহলে 1200 টাকা ছিল আসল, সুদ হলো 64 টাকা। তাহলে বলতে পারি 1264 টাকা হচ্ছে আমাদের সুদ আসল। 1264 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম অঙ্ক দেখা মাত্র জলের ছলে এগুলো অঙ্ক হয়ে যাবে, কারণ কাটাকুটিও আহামরি কঠিন নেই বা কনসেপ্টও আহামরি কঠিন নেই। নেক্সট বলেছে কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হয়, কথাটা বোঝো। এই অঙ্কটা একটু ট্রিকি আছে, এই অঙ্কটা একটু ট্রিকি আছে, একটু কনফিউশনিং হয়, দিয়ে দেয় বোঝো।
আমি আগে দেখি যে একদিনে সুদ কয় টাকা? 1 টাকা। এইটা একটু বুঝি। একদিনে সুদ 1 টাকা, তাহলে আমাকে সুদটা বের করতে হবে কিসে? টাকাটা তো মানে প্রিন্সিপাল বের করতে হবে। তো আমি আগে দেখি যে একদিনে যেহেতু সুদ 1 টাকা হয়, তো বছরে কত টাকা সুদ বের করা যেতেই তো পারে। বলছে একদিনে সুদ 1 টাকা, তাহলে তুমি বলো 365 দিনে সুদ কয় টাকা হবে ভাই? 365 টাকা। তাহলে এটাই কি বললো? এটাই বেরোলো আমাদের কি সুদ। সে যত টাকাই থাক সেই টাকার 10% হারে কত টাকার বার্ষিক এত % হারে এত টাকা 365 টাকা সুদ হবে। তাহলে টাকাটা বের করতে হবে, 1 বছরের কথাই বলেছে এখানে, হ্যাঁ, যে বার্ষিক 10% হারে দিনে 1 টাকা সুদ হয়। 1 বছরের কথাই বলেছে, বেশি সময় বলেনি, 1 বছর। তাহলে সুদ 365 টাকা হচ্ছে, তাহলে আমাকে প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপালের ফর্মুলা কি হয়? প্রিন্সিপাল হয় টি আর 100 ইন্টু কি হয়? ইন্টারেস্ট। তো বসাও 100 ইন্টু ইন্টারেস্ট কত টাকা আছে? 365 টাকা। নিচে বসাও প্রিন্সিপাল টাইম কতদিন আছে? 1 বছর। কতদিন আছে? 1 বছর। কারণ টাইমটা 365 দিয়ে ভাঙার দরকার নেই, কারণ 365 দিন তো 1 বছর, আর সেটাই বের করতে বলেছে। তাহলে আবার 365/365 কোনো মানে হয় না। তাহলে 1 বছর একটু রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট বলো? 10%। কাটাকুটি করো 0 0। তাহলে 365 আর 10 গুণ করে কত? 3650 টাকা। তাহলে প্রিন্সিপাল কত টাকা আছে ভাই? 3650 টাকা, মানে অপশন সি ইজ দ্য অ্যানসার। দেখো এই জায়গাটা একটু বোঝো, সুদটা বের করতে পারি। 365 দিনে সুদ কয় টাকা? 365 টাকা। তাহলে এটাই তো সুদ। তাহলে সুদ থাকলে প্রিন্সিপাল বের করতে পারি। আর সময়টা এখানে 1 বছরেই নিয়েছি, কারণ 365 দিন আছে, তো 365/365 করলে কাট হবে 1 হবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 1600 টাকা 2 বছর 4 মাসে 2 বছর 4 মাস মানে 2 বছরে হচ্ছে 24 মাস প্লাস কত মাস? 4 মাস। তাহলে মোট কত মাস? 28 মাস। 28 মাসে কিভাবে লিখতে পারি? 28 কত হচ্ছে? 12। কাটাকুটি করো 4 7 28, 3 4 12। তাহলে কত আসলো সময়? 7 3। এই জায়গাটা বুঝো, 4 মাস 2 বছরে আর 4 মাস 28 মাস, তাহলে কাটাকুটি করলে 7 3। এবার বলছে 250 টাকা বলে সুদ দেওয়া আছে, প্রিন্সিপাল দেওয়া আছে। তো বলছে সরাসরি হার, তাহলে রেট অফ ইন্টারেস্ট বের করতে গেলে নিচে কত আসে? নিচে আসে পি ইন্টু টি, 100 ইন্টু কত হয়? 100 ইন্টু। তাহলে দেখো রেট অফ ইন্টারেস্ট যদি আমি বের করি তাহলে 100 আছে, ঠিক আছে 100। ইন্টারেস্ট কত আছে? 252 টাকা। এবার বোঝো প্রিন্সিপাল কত টাকা আছে? 1600 টাকা। এইবার এই জায়গায় বোঝো টাইমটা কত আছে? 7/3। টাইমটা কত হবে? নিচে হবে। নিচে কত আছে? 7/3। তুমি উল্টে দিলে উপর 3, নিচে কত হবে? 7। জায়গাটা বুঝতে হবে, বা আমি একবার এখানেই করে দিচ্ছি 7/3। এটা যদি তুমি উল্টে দিয়ে লেখো উপরে কত হবে? 3, নিচে কত হবে? 7। ঠিক আছে, তাহলে এখানে কাটাকুটি করো। কাটাকুটি করলে কত হচ্ছে? 2 0 2 0 কাটো। এবার দেখো এটা কাটাকাটি যাবে, 3 দিয়ে তো যায় না। 4 4 কত হয়? 16। আর এটা হবে 4 6 24 আর 3 4 12। এবার দেখো আর কাটাকুটি যাচ্ছে না, তাহলে উপরে থাকলো কত বলো? 63 গুণ। এবার তুমি দেখো এখানে 4 আর 7 গুণ হবে, 4 7 কত হবে? নিচে হবে কত? 28 বাই কত হবে? 3। উল্টে গেলে উপরে কত? 3, নিচে কত হচ্ছে? 28। এই জায়গাটা বুঝো, 4 আর 7 গুণ হবে, কারণ এখানে তো কাটাকাটি হয় না, উপরে 4 7 28, তাহলে উল্টে যাবে 3/28। তাহলে হচ্ছে কত? 3 3 9, 3 6 কত হয়? 18 বাই কত হচ্ছে? 28। তো এবার কতবার দিতে পারি? 189। 6 বার দাও, তাহলে হচ্ছে 6টা 48, 8 হাতে কত? 4, 6 দুগুণে 12, 4 16। নামলো কত? 1 2। তাহলে 6 সমস্ত উপরে কত আছে? 21, নিচে কত আছে? 28। 21 আর 4 সাথে কত হয়? আচ্ছা 3 সাথে 21, 4 সাথে কত হয়? 28। তাহলে অ্যান্সার কত আসলো? 6 সমস্ত 3/4%। 6 সমস্ত 3/4%। 6 সমস্ত 3/4 মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝো এই ক্যালকুলেশনটা একটু ভালোভাবে করবে, বা উল্টে দিতে একবারে 3/4 7 হবে। আর যদি এটা উপরে দাও তাহলে কিন্তু ভুল হবে, তাহলে কিন্তু অ্যান্সার মিলে যাবে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন বলেছে, এবং আজকের শেষ কোশ্চেন বলেছে 4000 টাকা 5% সুদে 146 দিনে সুদ কত? সময়টা আবারও বলছি 146 দিন, তাহলে আমি 365 দিয়ে ভাগ করে দেবো। এটাকে একবারে কাটাকুটি করলেও হয়, বা এমনি রাখো তা কোনো হয় না। তাহলে সুদ চেয়েছে, সুদ আই ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কত টাকা আছে? 4000 টাকা। টাইম কত আছে? 146 বাই কত আছে? 365। ঠিক আছে, এবার বোঝো রেট অফ ইন্টারেস্ট কত আছে? 5% বাই কত আছে? 100। এবার কাটাকুটি করো, 2 0 2 0 কাটো। এবার তুমি একটু ভালো করে দেখো এখানে যে 5 দিয়ে যদি কাটি
5 7 35, 3 5 15। আবার 73 দিয়ে 147 কে যায়, কিন্তু 146 কে আবার 2 বার দিলে যাচ্ছে, তাহলে উপরে থাকলো কত 40 আর 2 40 দুগুণে 80। তাহলে সুদ কাটা হলো বলো, সুদ চেয়েছে 80 টাকা। কত অনায়াসে করতে পারি। এবার এই পর্যন্ত তোমাদের রাখলাম। দেখো এর বাইরে যদি সরল সুদের সময় সংক্রান্ত কোশ্চেন থাকে তাহলে এই প্রসেসেই হবে, এই নিয়মেই হবে। তোমরা একটু ভালোভাবে ভিডিওটিকে দেখো, তবেই কিন্তু তোমাদের সমস্ত ক্লিয়ার কনসেপ্ট, সমস্যা সবকিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে একদম পরীক্ষায়। সরল সুদ আজকে থেকে কমপ্লিট হলো। এরপরে আশা রাখছি সরল সুদ তোমাদের কোনো ধরনের প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় ভিডিওগুলো একটু রেগুলার দেখো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা তোমাদের সলভ হয়ে যাবে, সমস্ত সমস্যাই সলভ হয়ে যাবে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, কারণ তোমাদের একটি লাইক, শেয়ার বা সাবস্ক্রিপশন আমাদেরকে আরো ভিডিও বানানোর জন্য অনুপ্রাণিত করে। এবং সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।